যদি আপনার প্রিয় গানটি এক ইশারায় শুরু হয়ে যায়, শুধুমাত্র আপনার মনের ইশারায়, অথবা কেমন হতো যদি কোনো বোতাম ছাড়াই আপনার চিন্তা দিয়ে স্ক্রল করতে পারতেন ফোন বা ল্যাপটপ, এমনকি ভাবনায় চালানো যেত আপনার প্রিয় গেমটি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞান এমনই এক প্রযুক্তির দ্বার প্রান্তে যা আপনার কল্পনাকে বাস্তব করে তুলতে প্রস্তুত। আর এই প্রযুক্তির নাম হলো নিউরাল ইয়ারবাডস। ভাবুন তো, কেবল এই ছোট্ট ডিভাইসটি আপনার মনের ইচ্ছাগুলোকে কমান্ড হিসেবে গ্রহণ করবে। তাহলে চলুন আজ নিউরাল ইয়ারবাডস সম্পর্কে আরও গভীরে জেনে নিই, কল্পনার সীমা ছাড়িয়ে পৌঁছে যায় ভবিষ্যতের দিকে। নিউরাল ইয়ারবাডস হলো এমন একটি প্রযুক্তি যা নন ইনভেসিভ সেন্সরের সাহায্যে মস্তিষ্কের তরঙ্গ পড়ে এবং সেই সিগন্যালগুলোকে ইন্টারপ্রেট করে বিভিন্ন ডিভাইসে অ্যাকশন নিতে সহায়তা করে। মানে আপনি চাইলে শুধু আপনার ভাবনার মাধ্যমেই গান শুনতে পারবেন, স্ক্রল করতে পারবেন বা বিভিন্ন কাজ করতে পারবেন। নিউরাল ইয়ারবাডসে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ব্রেন ওয়েভ সেন্সর, যা মস্তিষ্ক থেকে প্রাপ্ত ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো পড়ে। এটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মাসল সিগন্যালিং। মানে আপনি যখন কোনো বিশেষ কিছু ভাববেন, তখন আপনার পেশিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সিগন্যাল পাঠায়, যা এই ইয়ারবাড পড়ে নিতে পারে। এরপর সেই সিগন্যালগুলোকে ডিভাইসের কমান্ড হিসেবে রূপান্তরিত করে। উদাহরণ হিসেবে, আপনি যদি গান বন্ধ করতে চান, তাহলে শুধু একটা ভাবনা দিয়েই তা বন্ধ করতে পারবেন। এই বছরেই CES ইভেন্টে প্রথমবারের মতো প্রদর্শিত হয় এই নিউরাল ইয়ারবাডস। CES মূলত কনজিউমার ইলেকট্রনিক শো ইভেন্ট। এই ইভেন্ট বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স প্রদর্শনী, যা প্রতি বছর লাস ভেগাসে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি তাদের নতুন পণ্য, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নতি প্রদর্শন করে। এই ইভেন্টে প্রথমবারের মতো প্রদর্শিত হয় এই নিউরাল ইয়ারবাডসগুলো, যা আমাদের বুঝিয়ে দিয়েছে যে প্রযুক্তি কতটা অগ্রসর হতে পারে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে স্মার্টফোন, গেম কন্ট্রোল, এমনকি বাসার অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করাও সম্ভব হতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে স্মার্ট হোম কনসেপ্টটিও সম্পূর্ণ নতুন মাত্রা পেতে যাচ্ছে। তবে অবশ্যই এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন এটি এখনও অনেক ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি বেশ ব্যয়বহুল এবং এর সেন্সর সেন্সিটিভিটির উন্নয়নের প্রয়োজন রয়েছে। নিরাপত্তার দিক থেকেও কিছু উদ্বেগ রয়েছে, যেমন ব্যবহারকারীর মস্তিষ্কের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সর্বোপরি এই প্রযুক্তি একদিন বিশ্বকে আরও স্মার্ট এবং উন্নত করে তুলবে, যেখানে মেশিন এবং মানুষের মধ্যে দূরত্ব কমবে এবং প্রযুক্তিও আরও মানবকেন্দ্রিক হবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন এই প্রযুক্তি কেমন হবে আমাদের ভবিষ্যৎ জীবনে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর এমন নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।